ও আমার ভাইরা, আল্লাহর নবীকে যখন আল্লাহর নবী যখন মসজিদে কাবার মধ্যে বসে আল্লাহর জিকির করতেছিলেন, এমন সময় কাফেররা বলাবলি করতেছিলেন মুহাম্মদ যেমন করে দিনের কাজ করতেছে, না জানি আমাদের বাপ দাদার ধর্মগুলো একেবারে বিলীন হয়ে যাবে, আমাদের অস্তিত্বগুলো কিন্তু সংকটে পড়ে যাবে। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা থেকে আমি বলতেছি, এবার উতবা বিশ্বনবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা তো কুরাইশদের লোক, তুমিও কুরাইশদের লোক, তুমিও যে বংশের লোক আমিও সেই বংশের লোক। তোমার ইকামতে দিনের কারণে দিন প্রচারের কারণে আমাদের বাপ দাদাদের ধর্ম কিন্তু সংকটের মধ্যে পড়ে যায়। ও মুহাম্মদ, তুমি নাকি আমাদের ফতোয়া জারি করো, ও মুহাম্মদ তুমি নাকি আমাদের ফতোয়া জারি করো, আমরা নাকি কাফের, আমরা নাকি পৌত্তলিক ধর্ম করি। ও মুহাম্মদ, তাহলে তুমি যদি আমাদের ফতোয়াবাজি করো, আমরা যদি কাফের হয়ে যাই, আসো এত হানাহানি দরকার নাই, মারামারি দরকার নাই, একটু আমরা সমঝোতা করে নিই। তখন উতবা আসলেন, আল্লাহ রসুলকে সমঝোতার প্রস্তাব দিলেন। তাফসীরে ফি জিলালের কোরআনের বর্ণনা আছে, আল্লাহ রসুলকে 3টা প্রস্তাব দেওয়া হলো। কয়টা? একটু আসতে বলেন, কয়টা? আল্লাহ রসুলকে 3টা প্রস্তাব দেওয়া হলো। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় বিশ্বনবীকে 5টা প্রস্তাব দেওয়া হলো। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় বিশ্বনবীকে কাফেররা 3টা প্রস্তাব দিলেন। বললেন, ও মুহাম্মদ তুমি যদি তোমার দিনের কাজ ছেড়ে দাও, তাহলে তুমি যদি রাষ্ট্র ক্ষমতা চাও, তোমাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। 1 নম্বর প্রস্তাব দেওয়া হলো বিশ্বনবীকে। বোঝেন, আল্লাহর নবীকে 1 নম্বর প্রস্তাব দেওয়া হলো, ও মুহাম্মদ তুমি যদি রাষ্ট্র ক্ষমতা চাও, তাহলে তোমাকে কিন্তু রাষ্ট্র ক্ষমতা দিব। ও মুহাম্মদ তুমি যদি সম্পদ চাও, তাহলে আমরা তোমাকে সম্পদ দিয়ে দিব। ও মুহাম্মদ তুমি যদি নারী চাও, তাহলে আরবের সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ রাসূলকে 3টা প্রস্তাব দেওয়া হলো। কয়টা বলেন? জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না? আল্লাহ রাসূলকে 3টা প্রস্তাব দেওয়া হলো। আমি তাফসীর থেকে বলতেছি, আল্লাহর নবী আমার আসমানের দিকে তাকালেন, তাকানোর পরে বললেন, লা ওয়ালাউ শামসা ফি ইয়ামিনি, তোমরা যদি ওই সূর্যখান আমার ডান হাতে দিয়ে দাও, অল কমার ফি ইয়াসারি, যদি ওই চন্দ্র আমার বাম হাতে দিয়ে দাও, আল্লাহি রব্বি কাবা, সে কাবার রবের শপথ করে বলতেছে, আমার দিনের মিশন থেকে আমি 1 বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার বলেন না? ও আমার ভাইরা, বিশ্বনবীকে ওই সময় কাফেররা প্রস্তাব দিল। এমন সময় আল্লাহ রাব্বুল আমিন সূরা হামিম সাজদা নাজিল করে বিশ্বনবীকে জানায়া দিলেন, নবী আপনি যে আপনার ইকামতে দিনের কাজ, দিনের দাওয়াতের উপর আছেন, এটাই আপনি সঠিক আছেন। দুনিয়ায় কোনো মুমিন ইমানদার দুনিয়ার কোনো সম্পদ চাই না, দুনিয়ার কোনো রাষ্ট্র ক্ষমতা চাই না, দুনিয়ার কোনো নারী চাই না, চাই শুধু আল্লাহর ভালোবাসা। কথা বলুন, ঠিক কিনা? তার মানে একদম আল্লাহর ভালোবাসা চাই। তো প্রিয় উপস্থিতি, আমরা নাজিলের সময়কাল, নাজিলের প্রেক্ষাপট বললাম। আসেন আমরা সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত থেকে তাফসীর শুনি। শুনবেন তো? মনোযোগ আছে না গেছে? আছে তো? আছে কার কার? হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, মাশাআল্লাহ। এই তো আপনারা অ্যাক্টিভ আছেন। আমি মনে করি দহকুলার মানুষ খুব অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ। সামনে দহকুলার মাটি ইসলামের ঘাঁটি হবে। কেউ চায় না? আমি বললাম সামনে দহকুলার মাটি ইসলামের ঘাঁটি হবে। একজন বললেন ঠিক, আমরা সামনে দহকুলার মাটি ইসলামের ঘাঁটি হবে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? আসুন আমরা আল্লাহর কোরআন থেকে সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত থেকে একটু তাফসীর শুনি। আমার ভাইরা, তাফসীরে ফি জিলালিল কোরআনে বর্ণনা আল্লাহ বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীকে ডেকে বলতেছেন, ও নবী, ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কোরআন। বোঝেন,
আল্লাহ বিশ্বনবীকে ডেকে বলতেছেন, নবী গো ওয়াকাল আল্লাযিনা কাফারু, আর কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের মাহফিল করা হয়, যেখানে কোরআনের আন্দোলন করা হয়, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় যেখানে কোরআনের আন্দোলন করা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের মাহফিল হয়, কাফেররা বলে অলগাও ফিহি, তোমরা বাধা প্রদান করো, হট্টগোল করো, 144 ধারা জারি করে দাও। অলগাও ফিহি, 144 ধারা জারি করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, কাফেররা বলে তখন আমরা বিজয়ী হব। আল্লাহ নবীকে বলতেছেন, নবী অকাল আল্লাযিনা কাফারু, আর কাফেররা বলেন লা তাসমাউ লিহাযাল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, অলগাও ফিহি, তোমরা বাধা প্রদান করো, অলগাও ফিহি, বাধা প্রদান করো, হট্টগোল করো, বিশৃঙ্খলা করো, প্রয়োজন হলে 144 ধারা জারি করে দাও। এই কথাটা, এই কাজটা কাফেরদের ভাষ্য। ও আমার ভাইরা, আল্লাহ বলেন অকাল আল্লাযিনা কাফারু, নবী কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, যখন যেখানে কোরআনের আন্দোলন করা হয়, কোরআনের মাহফিল করা হয়, লা তাসমাউ লিহাযাল কোরআন, যেখানে কোরআনের মাহফিল করা হয়, অলগাও ফিহি, তোমরা হট্টগোল করো, বাধা প্রদান করো, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবা। এই কথাটা কিন্তু কাফেরদের, বুঝেন, কথাটা হচ্ছে কাফেরদের। তার মানে লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। তার মানে কাফেররা বলে যেখানে কোরআনের আন্দোলন করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, অলগাও ফিহি, তোমরা বাধা প্রদান করো, হট্টগোল করো, বিশৃঙ্খলা করো, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় কাফেররা বলে আমরা বিজয়ী হব। আচ্ছা, কাফেরদের ভাষ্য এটা ইসলামের বিপক্ষে, আমরা মনে করি আমাদের ভাষ্য ইসলামের পক্ষে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আপনি দেখেন এমন সময় কাফেরা আল্লাহ রসুলের বিরুদ্ধে এগেনস্টে, কোরআন তেলাওয়াত থেকে, কোরআনের আন্দোলন থেকে, কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য তারা বিভিন্ন রকম কলাকৌশল অবলম্বন করে তারা আইন পাশ করেছিল। আমার ভাইরা, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, কানগুলো খাড়া করে দাও, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহ রহমত নাজিল হবে, আল্লাহ রহমত বর্ষিত হবে। আল্লাহ বলতেছেন যেখানে কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শোনো, আর কাফেরা বলতেছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে অলগাও ফিহি, তোমরা কিন্তু বাধা প্রদান করো। আল্লাহর সাথে কাফেরদের কথার মিল আছে? কথা বলেন, মিল আছে? আল্লাহ বলতেছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে মনোযোগ সহকারে শোনো, আর কাফেরা বলতেছে অলগাও ফিহি, তোমরা বাধা প্রদান করো। সুতরাং যারা কোরআনের এগেনস্টে আইন পাশ করে, বাধা প্রদান করে, সুতরাং তাদের পরিচয় কাফের। তাদের পরিচয় কি? একটু জোরে বলেন, তাদের পরিচয় কাফের। এজন্য ভাইরা, আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল দেখলো বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করে লোকজন সকলেই কোরআন তেলাওয়াত শুনতে যায়, সকলেই কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে যায়। আবু জাহেল এবার দেখলো যে বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যায়। এবার আবু জাহেল একদিন এরকম একটা সম্মেলন করলো। আবু জাহেল সম্মেলন করলো, করার পরে এক জায়গায় একটা সম্মেলন করে আবু জাহেল আইন পাশ করলো, শোনো, আগামীকাল থেকে যদি কেউ বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর যদি কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাও, তাহলে আগামীকাল থেকে কিন্তু তার কিন্তু মাথার চুল কেটে আলকাতটা মাখানো হবে। এই আইনটা পাশ করলেন আবু জাহেল। এই আইন পাশ করলেন আবু জাহেল। আবু জাহেল আইন পাশ করলো, আগামীকাল থেকে যদি কেউ বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাও, তার মাথার চুল কেটে আলকাতটা মাখানো হবে। তার মানে আবু জাহেল দেখেন 144 ধারা তার সময় জারি করলো চুল কাটার মাধ্যমে।
তার মানে আজও যারা কোরআনের মাহফিল বন্ধ করে তারা কিন্তু আবু জাহেলের বংশধর। তার মানে যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয় তারা নমরুদের বংশধর। যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, কোরআনের মাহফিল বাধা প্রদান করে, তারা ফেরাউনের বংশধর, তারা কিছু নয়। সুতরাং আমাদের বাংলাদেশে দেখেন গত বছরও কিন্তু এখানে কোরআনের মাহফিল করা যেত না। যেত? কথা বলেন, যেত? তার মানে যারা কোরআনের মাহফিলে বাধা প্রদান করেছে, সুতরাং জুতার বাড়ি দিয়ে মুসলমান, বাংলার মুসলমান ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছে। কেউ যদি কোরআনের মাহফিল বাধা প্রদান করতে চায় তাকে কিন্তু জুতার বাড়ি দেওয়ার দরকার আছে না নাই? এখন থেকে আর কোরআনের মাহফিলে কোনো অনুমতি লাগবে না। কথা বলেন না কেন? এখন থেকে আর কোরআনের মাহফিলে অনুমতি নাই। আর যে অনুমতির কথা বলবে আমরা মনে করি সে আবু জাহেলের বংশধর হিসেবে পরিগণিত হবে। কেউ যদি কোরআনের মাহফিলের বিরুদ্ধে আইন পাশ করে, আল্লাহর কসম করে বলতেছি, 100 জালিমকে যেমন জুতা পিটা করে ইন্ডিয়ায় পাঠিয়েছি, আজও যারা কোরআনের এগেইনস্টে আইন পাশ করবে, অবস্থান নেবে, তাদেরকেও জুতার বাড়ি দিয়ে ইন্ডিয়ায় পাঠানো হবে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই মাইক হলা, এখানে তোমার মাইক কই? আমরা একটু তাকবীর দিই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একজন আসো, একজন আসো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বক্স লাগানো নাই, ওই মাইকগুলো উপরে দেওয়া হয়, এখানে তো কানে সাউন্ড আছে, ওই মানুষ শুনছে, সেই সাউন্ডই তো আমরা শুনছি। কোন মাইক? এখানে মাইক দেওয়া আছে একটা, ওই মাইক কই? সুবহানাল্লাহ, জোরে। ও আমার ভাইরা, সুতরাং আল্লাহ বলতেছেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছেন, ইযা কুরিয়াল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়। আল্লাহ বলতেছেন, ইযা কুরিয়াল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়। তাফসীরে ফি জিলাল কোরআন থেকে আমি বলতেছি, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, কানগুলো খাড়া করে দাও, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। ও আমার ভাইরা, আল্লাহ বলতেছেন তোমরা কোরআন মনোযোগ সহকারে শোনো, আর কাফেরা বলতেছে কোরআন শোনা যাবে না। তাফসীরে তাবারি বর্ণনা আছে, আল্লাহ বললেন, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম আকরা ওয়া হুয়া আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিম বাইয়িদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাইরে তাফসীরে তাবারির বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বলতেছেন, কুল মানে আল্লাহ বিশ্বনবীকে বললেন, কুল হুয়া, আল্লাহ কোরআনকে বুঝালেন। আল্লাহ কুল হুয়া, আল্লাহ কোরআনকে বুঝালেন, কুল হুয়া লিল্লাযিনা আমানু, হো নবী, আল্লাহ বলতেছেন নবী এই কোরআন, কুল হুয়া লিল্লাযিনা আমানু, এই সেই কোরআন, লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা, ও নবী এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত এবং শিফা। তার মানে যারা কোরআনকে মানবে, কোরআনকে অনুসরণ করবে, কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনবে, এই কোরআন তাদের জন্য কিন্তু হেদায়েত এবং শিফা। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম আকরু ওয়া হুয়া আলাইহিম আমা, আর যারা কোরআন তেলাওয়াত শুনবে না, কোরআনের মাহফিল শুনবে না, কোরআনের আলোচনা শুনবে না, ওয়া হুয়া আলাইহিম আমা, তারা দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, এমন মুসলমান দহকলার মাটিতে আছে না? না। তার মানে দেখেন, তাদের এই মাইকের সাউন্ড দেয় সবাইকে এসেছে, জোরে বলেন এসেছে।
তার মানে তারা জানতেছে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, তারপরে ওরা আসতেছে না। আপনি আল্লাহর কোরআনের সঙ্গে একটু মিলান না, দেখেন কোরআনের সঙ্গে একটু মিলায় দেখেন না কেন। আল্লাহ বলতেছে যেখানে কোরআনের আলোচনা হয় কিছু সংখ্যক মানুষগুলো শুনেও না শোনার ভান করে, দেখেও না দেখার ভান করে, ওই লোকগুলা কিন্তু হেদায়েত পাবে না। কথাটা কার? আল্লাহ বলতেছেন হেদায়েত পেতে হলে কোরআন মনোযোগ সহকারে শুনতে হবে। আর কোরআন যদি কেউ মনোযোগ সহকারে না শোনে সে কিন্তু হেদায়েত পাবে না। তাফসিরে ফি জিলালের কোরআনের বর্ণনা থেকে আমি বলতেছি, আমি একটা ছোট্ট এক্সাম্পল দেব। আবু জাহেল দেখেন, আল্লাহ নবী যেখানে কোরআন তেলাওয়াত করতো আবু জাহেল শুনতো, কিন্তু বাধা প্রদান করতো, মনোযোগ সহকারে শুনতো না। আবু জাহেল অলগাও ফিহি বিশৃঙ্খলা করতো, বাধা প্রদান করতো, হট্টগোল করতো। তাফসিরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে বলতেছি। আর রাহিকুল মাকতুমের বর্ণনা আসছে, দেখেন আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু কোরআন কিন্তু মনোযোগ সহকারে শুনেছে। জানেন তো, ওমর কিন্তু কোরআন মনোযোগ সহকারে শুনেছে, আর আবু জাহেল মনোযোগ সহকারে শুনে নাই। তাফসিরে ফি জিলালের কোরআনের বর্ণনায় আর রাহিকুল মাকতুমের বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন 3টা কারণে, তার মধ্যে 2টা কারণ তিনি মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনেছে। কয়টা? 2টা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনেছে। তাফসিরে তাবারির ব্যাখ্যা আছে, আল্লাহ নবী একদিন তাহাজ্জুদ নামাজ আদায় করলেন। সবাই লক্ষ্য করে শুনবেন। আল্লাহ নবী একদিন তাহাজ্জুদ নামাজ আদায় করছেন। আল্লাহ নবী একদিন তাহাজ্জুদ নামাজ পড়ে হযরত ওমরের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনির রাজুলাইন বিইলাইকা বিওমর ইবনে খাত্তাব আও বিআবি জাহিল ইবনে হিশাম। আল্লাহ নবী ওমরের জন্য দোয়া করলেন, আল্লাহ মক্কার জমিনে 2 জনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরা, আল্লাহ নবী দোয়া করলেন ইলাইকা বিওমর ইবনে খাত্তাব আও বিআবি জাহিল ইবনে হিশাম। আল্লাহ নবী বললেন, আল্লাহ মক্কার জমিনে 2 জনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ কবুল করলেন কারে? জোরে বললেন কারে? আল্লাহ ওমরে কবুল করে নিলেন। আর রাহিকুল মাকতুমের বর্ণনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত ওমর এবার মনটা উতাল পাতাল করে দিলেন। আল্লাহ নবী যেদিকে যায় হযরত ওমর সেদিকে যায়, আল্লাহ নবী যেদিকে যায় হযরত ওমর সেদিকে যায়। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী একদিন মসজিদে কাবার মধ্যে সলাতুল ইশার নামাজ আদায় করতেছিলেন। সলাতুল ইশার নামাজে সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। বুঝবেন লক্ষ্য করে। আল্লাহ নবী ইশার নামাজে সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ সহকারে শুনতেছিলেন। আল্লাহ নবী পড়তেছিলেন, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহ নবী যখন সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন, ওমর মনোযোগ সহকারে শুনতেছিলেন এবং চিন্তা করতেছিলেন এত সুন্দর কি হতে পারে। ওমর বোঝে নাই, তখনও আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে, ওমর বোঝে নাই। আর রাহিকুল মাকতুমের বর্ণনা থেকে আমি বলতেছি, আর তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন মনে মনে চিন্তা করতেছেন, মুহাম্মদ কি তেলাওয়াত করে, এত সুন্দর ভাষা, এত সুন্দর শব্দের অন্তমিল, এত সুন্দর শব্দগাঁথনি, মুহাম্মদ কি তেলাওয়াত করতে পারে। ইন দ্য মিনটাইম তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, এত সুন্দর ভাষা, এত সুন্দর শব্দের অন্তমিল, এত সুন্দর শব্দগাঁথনি, নিশ্চয় মুহাম্মদ একজন বড় ধরনের কবি হতে পারে। আর রাহিকুল মাকতুমের বর্ণনা থেকে আমি বলতেছি, আর তো ওমর মনে করলেন মুহাম্মদ একজন বড় ধরনের কবি হতে পারে। এবার তিনি মনে মনে ভাবলেন মুহাম্মদ একজন কবি। ইন দ্য মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা নয়, কলিলাম মা তুমিনুন, তোমরা খুব অল্প সংখ্যক লোক ঈমান আনবা। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরে, এবার হযরত ওমর আল্লাহ রাসূল তেলাওয়াত করলে এটা কোনো কবির কবিতা নাই। ওমর অবাক হয়ে গেল, কি আমি মনে মনে বলতেছিলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ একজন কবি, আর মুহাম্মদ বলতেছে কবির কবিতা নয়, তাহলে কি হতে পারে? মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ গণক। ইন দ্য মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন।
এটা কোনো গণকের গণনা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্প সংখ্যক লোক উপদেশ গ্রহণ করবা। হরতম থমকাই গেলেন, কি এটা? প্রথম ভাবলাম মোহাম্মদ কবি, না মোহাম্মদ কবি না। দ্বিতীয়বার ভাবলাম মোহাম্মদ গণক, মোহাম্মদ গণক না, তাহলে মোহাম্মদ কি হতে পারে? হোয়াট ইজ দিস? মোহাম্মদ এটা কি হতে পারে? ইন দ্য মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো কবির কবিতা নয়, গণকের গণনা নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান প্রভুর পক্ষ থেকে নাজিলকৃত আল কুরআন। আল্লাহু আকবার বলেন না? ও আমার ভাইরা, রাহিকুল মাকতুমের বর্ণনা থেকে আমি বলতেছি। এবার হযরত ওমর পাগল হয়ে গেল, আরো মনটা নরম হয়ে গেল। এবার হযরত ওমর পাগল পারা হয়ে গেল। এবার তিনি বাসার দিকে যাবেন। পথের মধ্যে একজন ব্যক্তি ঘোষণা দিল, কেউ যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহর কেউ যদি কাল্লা কাটতে পারে, আবু জাহেল পুরস্কার ঘোষণা করেছে। লক্ষ্য করে শুনবেন, আবু জাহেল পুরস্কার ঘোষণা করেছে। আবার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বিশ্বনবীর কাল্লা কাটার জন্য যাবেন। পথের মধ্যে বনু জাহারা গোত্রের একজন লোক বলতেছেন, ওমর তুমি কোথায় যাও? ওমর বলতেছেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাল্লা কাটতে যাই। এবার বনু জাহারা গোত্রের লোক বলতেছেন, ওমর তুমি আগে নিজের ঘর সামলাও। আমি দেখলাম তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার বোন জামাই সাইদ মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন না? ওমর যাও, তুমি আগে ঘর সামলাও। আর তোমার আরো রাগান্বিত হয়ে গেলেন, দ্বিগুণ তিনগুণ রাগান্বিত হয়ে গেলেন। আর রাহিকুল মাকতুমের বর্ণনা থেকে আমি বলতেছি। এবার হযরত ওমর তরবারি নিয়ে বাসার দিকে ছুটলেন। ছোটার পরে তিনি দেখতেছেন তার বোন ফাতেমা বিনতে খাত্তাব, বোন জামাই হযরত সাইদ মুসলমান হয়ে তারা মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন না? এবার হযরত ওমর ঘরের মধ্যে ঢুকে বললেন, ঢোকার পরে তার বোন ফাতেমা বিনতে খাত্তাবকে মারলেন, মেরে মেরে রক্তাক্ত করে ফেললেন। তার বোন জামাই সাইদকে মারলেন। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ছিলেন, এক কর্নারে লুকায় পড়লেন। এবার হযরত ওমরের মনটা নরম হয়ে গেল তার বোনের গায়ে শরীরে রক্ত দেখে। এবার হযরত ওমর বোন ফাতেমা বিনতে খাত্তাবকে বলতেছেন, বোন এত মারা মারলাম, ও বোন এত মারা মারলাম, তবে ইসলাম ছাড়িস না। তোরা যে কোরআন পরিসর মধ্যে কি আছে আমি দেখতে চাই। ও বোন আমার একটু দে। এবার ফাতেমা বিনতে খাত্তাব এবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। হযরত ফাতেমা বিনতে খাত্তাব ওমরকে বলতেছেন, আমার ভাই, ইন্নাকা রাজিসতু মিন নাফাক লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও ভাই তুমি নাপাক, তুমি ওযু করো, গোসল করো, ওযু করো। আর তো আমার এবার গোসল করলেন, ওযু করলেন, করার পরে এবার কোরআন শরীফ ধরলেন। ধরার পরে সূরা তোহা খুললেন। খোলার পর তিনি খুব ভালো আরবি বুঝতেন, তিনি তখন কোরআন শরীফ খুললেন, সূরা তোহা দেখলেন। আর তিনি তেলাওয়াত করতেছে, আর তার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন না? আর রাহিকুল মাকতুমের বর্ণনা থেকে আমি বলতেছি, ওমর পড়া শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। এবার হযরত ওমর দাঁড় দাঁড় করে চোখ দিয়ে পানি পড়ে আর বলতে চাই না, মোহাম্মদ কোথায়? হযরত খাব্বাব বলতেছে, আমি দেখলাম মোহাম্মদ সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ঘরের মধ্যে দিনের কাজ করতেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর কোনো কথা বললেন না, সোজা চলে গেলেন একেবারে দারুল আরকাম ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমেই বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মনমতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মনমতি। কালমা পারলে বলবেন, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার বলেন না? ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মনমতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মনমতি। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। এবার হযরত ওমর বলতেছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আলাসনা আলাল হক, আমরা কি সত্য? আল্লাহ রাসূল বলতেছেন ক্বালু বালা, অবশ্যই সত্য। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর আল্লাহ রাসূল বলতেছেন অবশ্যই সত্য। ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের আরব কি সত্য? আল্লাহ রাসূল বলতেছেন অবশ্যই সত্য। ইয়া রাসূলুল্লাহ, নবী কি সত্য? আল্লাহ নবী বলতেছেন অবশ্যই সত্য। ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, ফিমাল ইখতিফা, তাহলে গোপন কেন? এখন থেকে ইসলামের স্লোগান প্রকাশ্য চলবে। এখন থেকে ইসলামের স্লোগান আর গোপনে চলবে না। তার মানে আগে আমরা গোপনে স্লোগান দিতাম, কথা বলেন না কেন? আমাদের সমাজে প্রকাশ্য স্লোগান চলতো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান হলেই পুলিশ আমাদের অ্যারেস্ট করতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিন্তু দেখেন এমন একটা উন্মুক্ত ময়দান করেছেন, এখন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু গর্তের মধ্যে চলে গেছে, আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান প্রকাশ্য ময়দানে মুখরিত হচ্ছে। তার মানে এখন থেকে স্লোগান জয় বাংলা চলবে না, কথা বলেন না কেন? এখন থেকে স্লোগান আল্লাহর স্লোগান হবে, এখন থেকে স্লোগান নারায়ে তাকবীর স্লোগান হবে, এখন থেকে স্লোগান ইসলামের স্লোগান হবে। দেখতে রাজি আছেন কে কে? মুসলমান হাত করে দেখান। এখন থেকে স্লোগান গোপনে আনা আসতে, প্রকাশ্যে না গোপনে, জোরে না আসতে। এখন থেকে আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান আর গোপনে হবে না, কথা বলেন ঠিক কিনা? এবার হযরত ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে স্লোগান হবে প্রকাশ্যে, এখন থেকে গোপনে স্লোগান নয়। আল্লাহ রাসূলের রাহিকুল মাকতুমের বর্ণনায় আল্লাহ নবীর সঙ্গে 11 জন সাহাবা ছিল। আল্লাহ নবীর সঙ্গে 11 জন সাহাবা ছিল। আর রাহিকুল মাকতুমের বর্ণনা থেকে আমি বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজাকে একটা নেতা বানালেন, আর নিজে নেতা হলেন। হামজার সঙ্গে 6 জনকে, হামজা সহ 6 জনকে দিলেন, আর নিজের সঙ্গে দিলেন 5 জন। নিজে 5 জন এবং একজন 6 জন, এবং হামজার সাথে 6 জন, 2টা লাইন করলেন। ওমর একটা স্লোগান দিলেন, মান আরাদা আন তাসকুলা উম্মু, বুঝেন? আরে তো আমার স্লোগান দিলেন মানে আরাদা আন তাসকুলা উম্মু, কে আসো মায়ের বুক খালি করতে চাও? ওয়াতামালাদু, কে আসো সন্তানদের এতিম করতে চাও? তার মিলা যাওজাতুহু, কে আসো নিজের স্ত্রীকে বিধবা করতে চাও? ফালিয়া সুদ্দানি, পারলে আমি ওমরে ঠেকাও। এখন থেকে ইসলামের স্লোগান গোপনে নয়, এখন থেকে ইসলামের স্লোগান প্রকাশ্যে। তার মানে আমরা গোপনে আর স্লোগান দেব? জোরে বলেন। এখন থেকে আর গোপনে স্লোগান নয়। আমরা মনে করি বাংলার সমাজ যদি শান্তি মুখর করতে চান, এখন থেকে ইসলামের স্লোগান গোপনে না জোরে? জোরে বলেন, গোপনে না জোরে? এজন্য আমরা ওমরের মতো জোরে স্লোগান দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, ওমরের মতো জোরে কেউ যদি ওমর হয়ে যান, ওমরের মতো যদি কেউ স্লোগান দিয়ে দেন, আল্লাহর কসম করে বলি এই দহগুলার মাটি ইসলামের ঘাঁটি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য উন্মুক্ত করে দেবেন। কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? ও আমার ভাই, সুতরাং আল্লাহ বলতেছেন ওয়াইযা ক্বরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ওয়াইযা ক্বরিআল কুরআন ফাসতামিউ লাহু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছেন যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত কিন্তু তোমরা মনোযোগ সহকারে শোনো। আর এই দেশের আবু জাহেলের খালাম্মা ছিল, কথা বলেন, ছিল না? ছিল না? আবু জাহেলের খালাম্মা ছিল। কোরআনের আলোচনা প্রকাশ্যে নয়, বরং কোরআনের আলোচনাগুলো গোপন করার চেষ্টা করেছিল। জোরে বলেন না কেন? সুতরাং যারা আল্লাহ রসুল বললেন কেউ যদি কোরআনের আলো স্তব্ধ করতে চায়, আল্লাহ তাদের আলোইগুলো স্তব্ধ করে দেন। তার মানে সে খালাম্মা কি আছে? আবু জাহেলের খালাম্মা আছে, নমরুদের খালাম্মা আছে, আছে? ভারত চলে গেছে। আমরা মনে করি যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবে, ইতিহাস সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলতেছি, যারা এই পৃথিবীর মধ্যে জুলুম করেছে, ইসলামের ইতিহাস থেকে বলতেছি, কোন জালিম আজ পর্যন্ত জুলুম করে এখনো পর্যন্ত ফিরে আসতে পারে নাই। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আমরা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ নামে সন্ত্রাসী সংগঠন যারা দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে, জুলুমের রাজত্ব কায়েম করেছে, কেন না? পারবে না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং কোরআন যদি প্রকাশ্য হয়ে যায়,
গান বাজনা, বেহাপনা, সুদ, ঘুষ, লুটোরা সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? কোনো টেন্ডারবাজ থাকবে না। কথা বলেন, কথা বলেন। কোনো চাঁদাবাজ থাকবে না। এই বাংলার ভূখণ্ড সোনালী সমাজ তৈরি করে দেবেন কে? আল্লাহর, যদিও কোরআন নাই, কোরআন থাকলে বলতাম, আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলতেছি, বাংলাদেশে পার্লামেন্টে কোরআনের আইন দিয়ে প্রতিষ্ঠা করেন, কোরআন নিয়ে যান। আল্লাহর কসম করে বলতেছি, বাংলার ভূখণ্ডে সুদমুক্ত, ঘুষমুক্ত সমাজ হয়ে যাবে। ধর্ষণ মুক্ত বাংলাদেশ গঠিত হবে। টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ গঠিত হবে। এদেশে কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, এদেশে একটা মেয়ে দহকলা থেকে কুষ্টিয়া পর্যন্ত নির্দ্বিধায় নির্ভয়ে চলে যেতে পারবে। কথা বলেন না কেন? জোরে বলেন, কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, সুতরাং এজন্য এমন একটা যদি আমরা সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, সেমন লোকের হাতে ক্ষমতা দেওয়া লাগবে। নাকি আবু জাহেলের হাতে ক্ষমতা দিবেন, দিয়ে বলবেন আমাদের দেশে ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই? জোরে বলেন। নমরুদের হাতে ক্ষমতা দিবেন আর আপনি টেন্ডার মুক্ত সমাজ চাবেন? হবে নাকি? দেশ চাবেন? হবে নাকি? তার মানে সেমন লোককে আপনাকে ক্ষমতায় বসাতে হবে। ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব দেশ স্বাধীনের পরে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন, আমি শুনেছিলাম। তিনি বলেছিল, আমাদের হাতে 10টা বছর পর্যন্ত ক্ষমতা দিয়ে দেন, 10টা বছর পর্যন্ত ক্ষমতা দিয়ে দেন, আমরা গ্যারান্টি দিচ্ছি ঢাকার গাবতলী থেকে গুলিস্তান পর্যন্ত গভীর রাতে একটা মেয়ে, একটা যুবতী সুন্দরী নির্ভয়ে ঢাকার গাবতলী থেকে গুলিস্তান পর্যন্ত গভীর রাতে হেঁটে যাবে। তার উপর দুর্ঘটনা ঘটলে আমরা বাংলাদেশ জামাত ইসলামের দায়ভার নেব। কত বড় তাকুয়ার লেভেল থাকলেই কথা বলতে পারে। সুতরাং এমন লোক আমাদের ক্ষমতায় বসানোর দরকার আছে না নাই? আপনি চিন্তা করছেন কত বড় কনফিডেন্স থাকলে এই কথা বলতে পারে? এই দহকুলার থেকে একটা মেয়ে, সুন্দরী যুবতী মেয়ে, আপনি বলুন এখন হেঁটে যেতে পারবে কুষ্টিয়া পর্যন্ত? জোরে বলেন, পারবে? তার মানে হেঁটে যেতে পারবে না। তার মানে আমরা দেশ স্বাধীন করেছি, ইসলামী রাষ্ট্র এখনো হয় নাই। আর ইসলামী রাষ্ট্র হলেই একটা মেয়ে নির্দ্বিধায় নির্ভয়ে কুষ্টিয়া পর্যন্ত রাতের গভীরে যেতে পারবে। কথা বলুন এখন মুসলমান, ঠিক না? আমি একটা এক্সাম্পল দিই, একটু লক্ষ্য করে শুনবেন। ওমর ভারত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, প্রেসিডেন্ট হওয়ার খলিফা ওমরের জামানে একজন সুন্দরী মেয়ে, যুবতী মেয়ে রাতের আধারে হেঁটে হেঁটে তিনি যাইতেছে। মরুভূমি, একেবারে মরুভূমি এলাকা, কোনো লোকজন নাই, কোনো কিছু নাই। এবার মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, হায় আল্লাহ, আমার না নাকি পথের মধ্যে দুর্ঘটনা হয়ে যায়। মেয়েটা যেটা আশঙ্কা করতেছিল, কিছু দূর যাওয়ার পরে মেয়েটা অনুভব করলো সামনে মনে হচ্ছে একটা মানুষ আছে, সামনে একটা মানুষ। মেয়েটা একটু ভয় পেয়ে গেল, গভীর রাতে একা একা মেয়ে, খুব ভয় পেয়ে গেল। এবার মেয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আর আল্লাহরে বলে, আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, ও আল্লাহ তুমি আমার সম্মানের মালিক, আল্লাহ তুমি আমার সম্মান দিতে পারো। মেয়েটা আবার একটু সামনে গেলেও যাওয়ার পরে সামনে যে লোকটা আছে ওটা মহিলা না, ওটা পুরুষ লোক। এবার বলেন ভয় কমবে না বাড়বে? জোরে বলেন। এবার মেয়েটা একটু অনুভব করলো না সামনে যে লোকটা তা পুরুষ মানুষ। এবার মেয়েটার ভয় আরো বেড়ে গেল, আল্লাহর উপর তাওয়াক্কুল শুরু করে দিল, আল্লাহর উপর ভরসা রাখা শুরু করে দিল। এবার একটু সামনে গেলেন, যাওয়ার পরে এবার মেয়েটা অনুভব করলো সামনে যে পুরুষ, যেমন তেমন পুরুষ নয়, 25 থেকে 30 বছরের যুবক। চিন্তা করছেন আপনি? ওমরের জামানে একটা মেয়ে সামনে, চিন্তা করতেছেন আমার যে সামনে পুরুষ, তাও কি 25 থেকে 30 বছরের যুবক। এবার মেয়েটা আল্লাহর উপর তাওয়াক্কুল শুরু করে দিল। একটু যখন সামনে গেল, যাওয়ার পরে ওই যে সামনে পুরুষ ছিল, পুরুষটা বলতেছেন, ও বোন তোমার কোনো ভাই নাই, আমি একজন মুসলমান। আল্লাহু আকবার বলেন না। ও বোন তোমার কোনো ভাই নাই, আমি একজন মুসলমান। আমাদের প্রেসিডেন্টের নাম কি বলেন তো? জোরে বলেন। আমাদের প্রেসিডেন্টের নাম ওমর। সুতরাং ওমরের জামানায়, ও বোন আমি একজন মুসলমান, ওমর প্রেসিডেন্ট, তুমি নির্দ্বিধায় নির্ভয়ে যেতে পারবে। মরুভূমি কেন,
তার চাইতে যদি গহীন জায়গা হয় তুমি নির্দ্বিধায় নির্ভয়ে যেতে পারবে। ও বোন তুমি ভয় পেও না, আমি একজন মুসলমান। আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করেন, ওই পুরুষ জানে ওমরের জামানা ধর্ষণ করলে শাস্তি আছে না নাই? আর আমাদের দেশে নেতার ছেলে ধর্ষণ করার কোনো শাস্তি আছে? জোরে বলেন শাস্তি আছে? আমি যখন মালয়েশিয়ায় যাব, আমি যখন মালয়েশিয়া যাওয়ার পথে ট্রেনের মধ্যে আমি একটা পত্রিকা দেখলাম। পত্রিকা দেখে আল্লাহর কসম আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। পত্রিকা আমি পড়ে যেটা বুঝলাম, 2014 সালের ঘটনা। ফেনীর একটা এমপি ছিল, এমপির এক ছেলে। এত বড় আল্লাহওয়ালা হয় নাকি? এমপি ছেলেরা তো আল্লাহওয়ালা হয় না, বড় টেন্ডারবার, মাস্তান, গুন্ডা, সন্ত্রাসী। ওই এলাকায় একটা প্রবাসী, সৌদি প্রবাসী একটা মহিলা থাকতো তার মেয়ে নিয়ে। পেপারে যেভাবে দেখলাম, ওই মহিলার মেয়েটা একটু সুন্দর ছিল। ওই এমপির ছেলে ওই মেয়ের দিকে নজর দিত, মাঝে মাঝে নজর দিত, কুপ্রস্তাব দিত, ট্রল করতো, ইফটিজিং করতো। একদিন ওই মেয়েকে প্রস্তাব দেয়, ওই মেয়েটা রাজি হয় না। কয়েকদিন পরে একটা গভীর রাতে এমপি এবং এমপির কয়েকজন গুন্ডা বান্ডা, এমপির ছেলে গুন্ডা বান্ডা নিয়ে রাতের আঘারে অ্যাটাক করলো, বাড়ি অ্যাটাক করলো, সারা রাত ধরে ধর্ষণ করলো। ধর্ষণ করার পরে মেয়েটাকে রেখে চলে গেল। এবার ওই যে প্রবাসীর স্ত্রী এবার তার মেয়ের বিচারের জন্য এমপির কাছে গেল, ফেনীর এমপির কাছে। এমপির কাছে যাওয়ার পরে বলতেছে, না আমাদের এমপি নেতা, ও আমাদের নেতা, আপনার সন্তান আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমি বিচার চাই। এমপি সাহেব বলতেছেন, আমার ছেলে তোমার মেয়ের ধর্ষণ করতে তো সৌভাগ্যের ব্যাপার। নাউজুবিল্লাহ না বলে আবার বসে আছে। এমপির ছেলে বলতেছেন, এ তো তোমার সৌভাগ্যের ব্যাপার, তোমার এমপি ছেলে তোমার মেয়ের ধর্ষণ করেছে। যেমন তেমন কাজ নাকি? কথা বলেন না কেন? এবার মহিলা বুঝলো, এই দুনিয়ায় 2014 সালের পরে এই বাংলার ভূখণ্ডে আমি আর বিচার পাবো না। এই বিচার পাবে, জোরে বলেন কে? জোরে বলেন, ন্যায় বিচার পাবে। এ প্রবাসীর স্ত্রী ভাবলেন, আমি আর বাংলার ভূখণ্ডে 14 সালের পরে আর ন্যায় বিচার পাবো না। এবার প্রবাসীর স্ত্রী একটু আল্লাহওয়ালা ছিল, তিনি বিচার দিবেন কার কাছে? এবার প্রবাসীর স্ত্রী, তিনি পত্রিকা যেভাবে আসছে, প্রবাসীর স্ত্রী তাহাজ্জুদ নামাজ দায়ী করে বললেন আল্লাহরে, বলেন আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার কেউ আমারে বিচার করবেন আমি জানি, কারণ ধর্ষণ করেছে এমপির ছেলে। সুতরাং ধর্ষণ করেছে এমপির ছেলে, দুনিয়ায় তার বিচার হবে না। আল্লাহ তুমি মহাবিচারক, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। কয়েকদিন পরে ওই এমপির ছেলে তার গুন্ডা পান্ডা নিয়ে মাইক্রো করে যমুনা সেতু পার হবে। যমুনা সেতু পার হওয়ার সময় সামনে ট্রাকের সঙ্গে সব কয়দা বোল্ট। এবার আল্লাহু আকবার বলেন। সব কয়দা বোল্ট। বিচার হয়েছে কিনা? দুনিয়ায় যখন মানুষ বিচার পায় না, বিচার পায় কার কাছে? জোরে বলেন, কার কাছে? সুতরাং এরকম যদি আপনি আবু জাহেলের হাতে যদি ক্ষমতা দিয়ে দেন, এদেশে শুধু ওই প্রবাসী নয়, হাজারো প্রবাসীর স্ত্রী, হাজারো প্রবাসীর মেয়ে ধর্ষিত হবে। কথা বলেন না কেন? এজন্য সুতরাং ওমরের মতো একজন প্রেসিডেন্ট দরকার, একজন তাকওয়াবান লোক দরকার। আল্লাহর কোরআন বলতেছে, কোন যদি তাকওয়াবান ব্যক্তি যদি ক্ষমতায় চলে যায়, তাহলে ওই তাকওয়াবান ব্যক্তিরা ক্ষমতায় যাওয়ার উপরে তারা 4টা কাজ করে। কয়টা কাজ করে? জোরে বলেন। জোর হলো না, আরো জোরে। আল্লাহর কোরআন থেকে বলতেছি, আল্লাহ বলেন যদি কোনো তাকওয়াবান ব্যক্তি ক্ষমতায় যায় তারা 4টা কাজ করে। তাফসীরে ফি জিলালের কোরআনে বর্ণনা আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন থেকে বলতেছে, আল্লাহ বলেন যদি তাকওয়াবান ব্যক্তি ক্ষমতায় যায় তারা কয়টা কাজ করবে? জোরে বলেন। তারা 4টা কাজ করবে। 1 নাম্বার, তারা সংসদের মধ্যে, কোরআনের সংসদের মধ্যে নামাজের বিল আনবে।
2 নম্বর তারা রাষ্ট্র জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। 3 নম্বর যতগুলো ভালো কাজ আছে আইন পাশ করে জারি করে দিবে। আর 4 নম্বর সমাজে অবৈধ অশ্লীল বেহাপনা যতগুলো কাজ থাকবে একটা একটা করে আইন পাশ করে সবগুলো বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলেন। তার মানে আল্লাহর ভাষায় যদি তাকওয়াবান ব্যক্তি ক্ষমতায় যায় এই 4টা কাজ করবে। এজন্য তাকওয়াবান ব্যক্তিকে ক্ষমতায় দিতে রাজি আছেন তো? না আবু জাহেলকে ক্ষমতা দিবেন, না নমরুদকে দিবেন, না আবু জাহেল খালাম্মাকে দেন, আবার খালাম্মাকে দিবেন না? বুঝেছেন কি অবস্থা করেছিল দেশটা? এজন্য ভাইরা, এদেশের যারা তাকওয়াবান ব্যক্তি, যারা তাকওয়াবান লোক, যারা কোরআনের আন্দোলন করে, ইকামতের দিনের কাজ করে, আল্লাহ রাসূলকে অনুকরণ করে আগামী নির্বাচন তাদেরকে আমরা ক্ষমতায় দেব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমরা মনে করি আগামী যে নির্বাচন হবে বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচিত করে বাংলার ভূখণ্ড কোরআনের রাজত্ব কায়েম করার সুযোগ দেবে ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা দু হাত তুলে আল্লাহর দেখান, আল্লাহর দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদের অধ্যাপক ফরহাদ হোসেন স্যার এইসব মানুষের দিকে তাকান, সুজাউদ্দিন জোয়ারদার ভাই মানুষের দিকে তাকান, মুখে দাঁড়িয়ে আছে, চেহারে নূর ঝরতেছে, আর অনেক আবু জাহেলরা থাকে, ফেরাউনের দোসররা থাকে, তাদের একেবারে মাকুন্দা। বোঝেন তো আপনারা? মাকুন্দা প্রোগ্রাম থেকে যাই ওতে যাই আল্লাহর নাম করে একটা দেয় একটা প্রাণ। এই ধরনের লোককে আমরা ক্ষমতায় আর দেখতে চাই না। কথা বলেন না কেন মুসলমান? তো সমস্ত ভাইয়েরা, আলহামদুলিল্লাহ এই দহকোলার যে সমস্ত ভাইয়েরা এই কোরআনের মাহফিল করেছে, আমরা খুশি না বেজার? জোরে বলেন।